হ্যালো অল মাই স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি রাসেল আহমেদ তোমাদের সামনে চলে এসেছি খুবই তোমাদের খুশির একটি খবর নিয়ে। সেটি হলো তোমাদের সবচেয়ে বেশি ম্যাক্সিমাম আমি রিকোয়েস্ট পেয়েছি যে চ্যাপ্টারের জন্য, সেটা হচ্ছে পরিমিতি, নবম দশম শ্রেণীর পরিমিতি। এটা নাকি অনেক কঠিন, কেউ বলতেছে ভাইয়া মাথায় ঢুকেই না, কেউ বলতেছে ভাইয়া মাথার উপর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি যারা এই কথাগুলো বলেছ তাদের কথায় যুক্তি আছে। এটা কিছুটা কঠিন, তবে এত কঠিন না। নিশ্চয়ই আমি যখন ক্লাস নিব, আমি প্রতিটা চ্যাপ্টারের ক্লাস নিব এবং খুঁটিনাটি সকল বেসিক নিয়ে আলোচনা করব। আমার আলোচনা শেষে তারপরে তোমাদের রিয়াকশন আমি আবারও জানতে চাইবো। যারা আমাকে বলেছো ভাইয়া মাথার উপর দিয়ে যাচ্ছে, ভাইয়া কিছুই বুঝতেছি না, তারা আবারও বলবা। ইনশাল্লাহ আশা করি তোমাদের কথা চেঞ্জ হবে, অবশ্যই চেঞ্জ হবে। ঠিক আছে, তো আজকে আমি তোমাদের পরিমিতির বেসিক থেকে শুরু করতে যাচ্ছি। চ্যাপ্টার 16.1 9-10 জেনারেল ম্যাথ, পরিমিতির 16.1 সকল খুঁটিনাটি বিষয়গুলো, যত খুঁটিনাটি বিষয়গুলো আছে সবগুলো নিয়ে এখন এই টপিকটাতে কথা বলবো এই ক্লাসে। তারপরে ম্যাথগুলো নিয়ে এরপরে স্টেপ বাই স্টেপ আমরা চলে আসবো ভিডিওগুলো নিয়ে। আজকে যেগুলো হবে সেগুলো হলো সকল খুঁটিনাটি। ঠিক আছে, তাহলে এখন যেটা হবে সেটা হলো 16.1 সকল প্রকার ত্রিভুজ নির্ণয়ের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল কতভাবে বের করা যায়। আমরা একটা ক্ষেত্রফল জানতাম, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আজকে আমরা শুধু ওই যে ছোটবেলায় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে শিখেছি, এটা ছাড়াও আরো অন্যান্য কি কি ওয়ে আছে সবগুলো আমরা এখান থেকে খুব সুন্দরভাবে দেখব। আশা করি মনোযোগ দিয়ে ক্লাসটি করবা এবং তোমরা যারা এই ক্লাস করছো বা এই ক্লাসটি দেখছো তাদের কাজ হলো নিজেরা একা না করে সবাইকেই এটি ছড়িয়ে দেওয়া। সো আশা করি ক্লাসটি শেয়ার করে দিবা এবং লাইক দিয়ে আমাদের পাশেই থাকবা। এবং ক্লাসগুলো কেমন হচ্ছে, তোমরা কেমন শিখতে পারছো তা অবশ্যই ইনবক্স করে বা কমেন্ট করে আমাকে জানিয়ে দিবা। ঠিক আছে, আর কথা নয়, চলো আমরা চলে যাই আজকের ক্লাসে। এই দেখো, এটি কি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তো আজকে আমরা শিখব সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করার উপায়। দেখো, এই যে আমার হাতে আছে একটি কাগজ, এখানে আমরা দেখে নিব একটি সমকোণী ত্রিভুজ। আমি একটি সমকোণী ত্রিভুজ আঁকছি। এটা হলো একটা সমকোণ। ঠিক আছে, এটা 90 ডিগ্রি। আমরা জানি সমকোণের যে বিপরীত বাহু, এই বাহুর নাম অতিভুজ। সমকোণের বিপরীত বাহু অতিভুজ। ঠিক আছে, এটাকে যদি আমি থিটা কোণ ধরি তাহলে এটা হচ্ছে ভূমি। অতিভুজের সঙ্গে যে বাহু কোণ উৎপন্ন করে, সূক্ষ্ম কোণ উৎপন্ন করে, সেটা হচ্ছে ভূমি। তাহলে এটা উচ্চতা। উচ্চতা। তাহলে আমরা এরকম ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রফল আমরা ছোটবেলায় শিখেছি যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। উচ্চতা হয়ে গেল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আচ্ছা, এটা আমরা আগেও জানতাম। এখন আমরা এটা ছাড়াও আরো অন্যান্য কি কি উপায়ে ত্রিভুজ নির্ণয় করা যায় সেগুলো আমরা দেখে নিব। ঠিক আছে, এখন চলো আমরা চলে যাই পরবর্তী পেজে। আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা শিখেছি। এখন দেখো কি লেখা আছে, কোন ত্রিভুজের দুই বাহু ও
ওই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ দ্বারা। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো কোন ত্রিভুজের, ধরো এটা একটা ত্রিভুজ, ধরো এটা আমার একটা ত্রিভুজ এ বি সি। তাহলে এবিসি আমার একটি ত্রিভুজ। এবিসি ত্রিভুজের দুই বাহু, ধরো এবিসি ত্রিভুজের এই বাহুটার মান দেয়া আছে এ এবং এই বাহুটার বিসি বাহুটার মান দেয়া আছে বি। তাহলে ত্রিভুজের এই দুইটা বাহুর মান দেয়া আছে এবং এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ দেয়া আছে থিটা। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? এরকম যদি থাকে তাহলে ক্ষেত্রফল হবে তোমার ক্ষেত্রফল হবে হাফ এ বি সাইন থিটা। তার মানে যে দুইটা বাহু দেয়া থাকবে হাফের সাথে ওই দুইটা বাহু গুণ করতে হবে এবং তার সাথে অনুপাত নিতে হবে সাইন থিটা, যে ওই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ যা দেয়া থাকবে তার সাথে সাইন নিতে হবে, সাইন থিটা। এখন এটা যদি এরকম হইতো, এখানে এ বি বাদ, এ আর বি বাদ, ধরো আমাকে তোমার এটার মান দিল, এদিকে মান দিল, এটার মান দিল ধরো 12 আর এটার মান দিল 10 এবং থিটার মান দিল 30 ডিগ্রি, থিটাতে 30 ডিগ্রি। তাহলে কি হবে? তাহলে জাস্ট এখানে চেঞ্জ করবা, হাফ হাফ থাকবে, যে দুইটা বাহুর এখানে থাকবে 30 ডিগ্রি, যে দুই বাহু দেয়া থাকবে ওই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ দিতে হবে। আচ্ছা, তাহলে হাফ ইন্টু ওই দুইটা বাহু গুণ, তাহলে 12 ইন্টু 10 ইন্টু সাইন 30, এবার দেখো 30 সাইন 30। এখন এটাকে চাপলে রেজাল্ট চলে আসবে। আমি এটা দিয়ে এটা কেটে দিতে পারি 6, তাহলে 6 ইন্টু 10 ইন্টু সাইন 30। খুব ইজি, ক্যালকুলেটারের ব্যবহার সাহায্য আমরা হেল্প নিব, হেল্প নিয়ে কাজ করে ফেলবো। দেখো ক্যালকুলেটার আমি একটু দেখাই, হাফ ইন্টু 10 ইন্টু, সরি এটা তো আমি 6 ইন্টু 10 ইন্টু সাইন 30, কত চলে আসলো? 6 ইন্টু 10 ইন্টু সাইন 30 এর মান হচ্ছে 30, তাহলে 30 বর্গ একক। একক যদি মিটারে হয় তাহলে বর্গ মিটার, একক যদি সেন্টিমিটার হয় তাহলে সেন্টিমিটার হয়ে গেল। তাহলে বুঝতে পেরেছো? এখন যদি এরকম দেয়া থাকতো একটা ত্রিভুজ, এটার মান দেয়া আছে এ, এটার মান দেয়া আছে ধরো ধরলাম আলফা, এটার মান দেওয়া আছে ধরো বিটা, আলফা এবং বিটার মধ্যবর্তী কোণ দেওয়া আছে ধরো থিটা। তাহলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে হাফ আলফা বিটা সাইন থিটা। এখানে আলফা এবং বিটা হচ্ছে দুইটি বাহুর মান, এই বাহু আর এই বাহুর মান, এবং এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে থিটা। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যদি দুইটা বাহু এবং ওই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ দেয়া থাকে তাহলে ক্ষেত্রফল বের করার উপায় কি? জাস্ট হাফ ইন্টু ওই যে দুইটা বাহু দেয়া থাকবে ওই দুইটা বাহুর গুণফল তার সাথে সাইন থিটা। থিটা হচ্ছে ওই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ। ধন্যবাদ। তারপরে আমরা চলে আসছি পরের টপিকে। এরপরে আমাদের নেক্সট টপিক হলো যদি ত্রিভুজের তিন বাহুর মান দেয়া থাকে, তিন বাহুর মান দেয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার উপায়। চলো আমরা দেখে নেই। তাহলে ধরো এটা আমার একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার এই বাহুটার মান হচ্ছে 10, এই বাহুটার মান হচ্ছে 20 আর এই বাহুটার মান হচ্ছে 40। ধরে নাও দিলাম 10, 20, 40। এই বাহুটাকে 40 না দিয়ে একটু কম মান দিতে পারি আমরা, এত বড় বাহু 40, 30 ধরো 30। তাহলে তিন বাহুরই মান দেয়া আছে। এখন যখন
ত্রিভুজের তিনটি বাহুর মান দেয়া থাকে তখন ত্রিভুজের ক্ষেত্রফল বের করার উপায় আমরা প্রথমে এই তিন বাহু যোগ করে 10 যোগ 20 যোগ 30 পরিসীমা বের করব। তিনটা বাহু যোগ করে দিবা, যোগ করে দিয়ে পরিসীমা বের করবা। 50 60 পরিসীমা হচ্ছে 60 পরিসীমা। পরিসীমাকে প্যারামিটার মানে পি ইকুয়াল টু 60 মিটার। পরিসীমা থেকে এটাকে অর্ধ পরিসীমা বের করে নিবা। অর্ধ পরিসীমা দ্যাট মিনস অর্ধ পরিসীমা হচ্ছে সেমি প্যারামিটার এস। এস অর্ধ পরিসীমা হচ্ছে 60 কে 2 দ্বারা ভাগ করে দিলেই হয়ে যাবে, তাহলে 30। আমার অর্ধ পরিমিটার হচ্ছে 30, এস ইকুয়াল টু 30। এই এস ব্যবহার করে অর্ধ পরিসীমা ব্যবহার করে ক্ষেত্রফল বের করব। তাহলে ক্ষেত্রফল ইকুয়াল টু দেখো রুট ওভার এস ইন্টু এস মাইনাস ধরো এই বাহুটা এ, তারপরে ইন্টু এস মাইনাস ধরো এই বাহুটা বি ইন্টু এস মাইনাস ধরো এই বাহুটা হলো সি। এখন মান বসায় দিতে পারো, তাহলে তোমার এস এর মান হচ্ছে বা অর্ধ পরিসীমার মান হচ্ছে 30, তাহলে লিখলাম 30 ইন্টু 30 বিয়োগ 30 মাইনাস এই বাহুর মান হচ্ছে 10। আচ্ছা, তারপরে বি এর মান হচ্ছে 30 বিয়োগ 20 ইন্টু 30 বিয়োগ কত 30। এখন দেখো আমার নিয়ম অনুযায়ী কি চলে আসে, তাহলে রুট ওভার এখন এই যে সিস্টেমটা এটাকে যদি আমি আমার ক্যালকুলেটরের সাহায্যে সলভ করি তাহলে এখানে অ্যান্সার চলে আসবে। ক্যালকুলেটর দিয়ে সলভ করলে যে অ্যান্সারটা চলে আসবে সেটাই হলো আমার অ্যান্সার। তো আশা করি তোমরা এটা ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করতে পারবা। তো আমি তোমাদের এই ক্লাসটা খুব বেশি দীর্ঘ করব না বলে আমি ইকুয়েশনগুলো আর ক্যালকুলেশন করছি না, তোমরা করে নিও, জাস্ট সিস্টেমটা দেখিয়ে দিলাম। তার মানে ঘটনা হইল যদি কোনো ত্রিভুজের তিনটা বাহুই দেয়া থাকে তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সিস্টেম হইল বাহু তিনটা যোগ করে তুমি পরিসীমা বের করবা। পরিসীমা হইল একটার যে কয়টা সীমা আছে কোনো একটা চিত্রের যে কয়টা সীমা আছে সব কয়টা সীমা যোগ করতে হবে। এটা যেহেতু ত্রিভুজ এখানে তিনটি সীমা 10 20 এবং 30 তার মান, তাহলে আমরা এই তিনটা সীমা যোগ করে দিব 10 প্লাস 20 প্লাস 30 ইকুয়াল টু 60 বা 60। এটা হচ্ছে পরিসীমা। পরিসীমাকে 2 দিয়ে ভাগ করে দিলাম, হয়ে গেল অর্ধ পরিসীমা। এখন আমি এই অর্ধ পরিসীমা ব্যবহার করে এটার ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল ইকুয়াল টু রুট ওভার অর্ধ পরিসীমা ইন্টু তারপরে ধরো অর্ধ পরিসীমা এস, তাহলে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এ বি সি হইল তিনটা বাহু, এ হইল এখানে 10, বি হইল 20 আর সি হইল তোমার 30। তো আশা করি তুমি এই নিয়মটি বুঝতে পেরেছো। তারপরে ক্যালকুলেশন করা খুব ইজি, ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে নিবা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টেপে। আমরা এখন যা দেখব সেটি হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার উপায়। চলো কিভাবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হয় সেটা দেখে নিই। সমবাহু ত্রিভুজ কি জিনিস? সমবাহু ত্রিভুজ হলো যে ত্রিভুজের সব বাহু সমান। ধরো আমি আমার হাতের মাপ অনুযায়ী এঁকে নিলাম, ধরো এই ত্রিভুজের সব বাহুই সমান। এটা হচ্ছে এ, তাহলে এটাও হবে এ, এটাও হবে এ, যেহেতু সবই সমান তাহলে এটার মান যা হবে বাকি দুইটার মান তাই হবে। এখন এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার নিয়ম হলো ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু দেখো √3/4 এই যে সমান সমান বাহুগুলো সেই বাহুটা বসায় দিবা এবং তার উপরে স্কয়ার করে দিবা। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সিস্টেম হলো √3/4 এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার। আচ্ছা, তাহলে আমি যদি এটা অ্যাপ্লাই করি, এই এক বাহুর মান যদি আমি দেই 10 তাহলে কি হবে √3/4 10 স্কয়ার। এই এখন এটা ক্যালকুলেশন করলে যে রেজাল্ট হবে সেটাই হচ্ছে এটার অ্যান্সার। এত বর্গ একক, একক যা হবে তাই, যদি মিটার হয় তাহলে বর্গ মিটার, সেন্টিমিটার হলে বর্গ সেন্টিমিটার, তাই। আচ্ছা, তার মানে আমরা কি বুঝতে পারলাম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সিস্টেমটা কি? √3/4
এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমরা চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখন আমরা যেটা করব সেটা হলো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সিস্টেম হলো, সমদ্বিবাহু ত্রিভুজ হলো আমরা যে ত্রিভুজের দুইটি বাহু সমান সেটি হলো সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে ধরো এটা আর এটা সমান আর এটা হচ্ছে অসমান, আমি হাতের মাপ অনুযায়ী এঁকে নিলাম। তাহলে এই বাহুর মান যদি হয় এ আর এই বাহুর মান হবে এ, যেহেতু এই বাহু দুটি সমান। অসমান বাহুটি হলো এটি, ধরো এটার মান হলো বি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার উপায় কি? ক্ষেত্রফল হলো, এই ত্রিভুজের ক্ষেত্রফল হলো বি ডিভাইডেড বাই 4 রুট ওভার 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে আমরা দেখে নিলাম সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র। বি বাই 4, বি হলো অসমান বাহুটি, আর ডিভাইডেড বাই 4 রুট ওভার 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার। এ হলো সমান সমান বাহুটা আর বি হলো অসমান বাহুটা। তাহলে আমরা যদি এটা অ্যাপ্লাই করি, কিভাবে অ্যাপ্লাই করব? ধরো সমান সমান বাহুর মান দিলাম 5, এটা 5, তাহলে এটাও 5। আমার অসমান বাহুর মান দিলাম, ধরো আমার কিছু একটা, ধরো এটা 10 দিতে পারি, অন্য যে কোনো মান দিতে পারি, দিলাম 10। এটা মিটার দিয়ে দিলাম, এখন হচ্ছে মিটার, এটা মিটার, ঠিক আছে। তাহলে জাস্ট তুমি কি করবা, তুমি এখানে মান বসাবা। বি হলো অসমান বাহুটা, তাহলে এখানে এটা 5 এটা 5 সমান, অসমান বাহু হলো এটা 10, তাহলে বসাবা 10 ডিভাইডেড বাই 4 রুট ওভার 4। এ হলো সমান বাহুটা, তো এখানে সমান সমান বাহু হচ্ছে 5, তাহলে ইনটু 5 স্কয়ার মাইনাস বি হচ্ছে অসমান বাহু, বি হচ্ছে 10, এখানে 10 স্কয়ার, ঠিক আছে। এই তো, ব্র্যাকেট না দিলেও হবে, নর্মাল 10 লিখলে স্কয়ার দিলেও হবে। এই হচ্ছে এটা। তারপর এটাকে ক্যালকুলেশন করলে রেজাল্ট চলে আসবে। আশা করি তোমরা রেজাল্ট বের করতে পারবা। আমি জাস্ট তোমাদের নিয়মগুলো, ফর্মুলাগুলো দেখিয়ে দিলাম। এই হলো আমার আজকের ক্লাস। আজকে এ পর্যন্তই, আর কোনো এরপরের স্টেপগুলো আমরা পরবর্তী ক্লাসে নিয়ে আসব। আজকে জাস্ট দেখালাম কিভাবে বিভিন্ন উপায়ে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায়। 16.1-এ এই টপিকটা একটা টপিক, এটা ছাড়াও আরো কিছু কিছু টপিক আছে যে ক্লাসগুলো নিয়ে আমি পরবর্তীতে চলে আসব। আশা করি আজকের ক্লাস ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের এই পরিশ্রম তোমাদের জন্যই। আশা করি তোমরা আমাদের সাথে থাকবা এবং তোমাদের ভালো লাগাগুলো আমাদের সাথে শেয়ার করবা। অবশ্যই যদি ভালো লাগে ভালো বলবা, আর ভালো না লাগলে ওটাও আমাদের বলবা। তাহলে কোথায় সমস্যা, কোনগুলা বুঝতে পারো নাই, এগুলো যদি আমাদের জানাও, আমরা হয়তো বা ওগুলো নিয়ে কাজ করতে পারবো। ঠিক আছে, তো বিশ্বময় বিদ্যালয়ের সাথেই থাকবা, পাশেই থাকবা। সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করো, বেল বাটন টিপে রাখো, তাহলে যত আমরা ভিডিও দিব সব আপডেট তোমাদের ফোনে চলে যাবে। এবং শেয়ার করতে ভুলো না, বেশি বেশি শেয়ার করো, সবাই দেখুক, সবাই বুঝুক, তাহলে আমাদের এই কাজের সার্থকতা। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ, টাটা, ভালো থাকো। পরবর্তী ক্লাসে দেখা হবে।